সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা বলবো না দুপুরবেলা বলবো জানি না, অলমোস্ট 11টা প্লাস বাজে, একটু পরে দুপুর হয়ে যাবে। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেকক্ষণ আগে, অনেকক্ষণ বলতে সকালবেলায় উঠেছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, আমার মোস্ট ইম্পর্টেন্ট একজন মানুষ আসবে আমার জীবনে, সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, খুব কাছের কেউ আসবে। তো কে আসবে সেটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো ছোটোখাটো তাদের জন্য তো একটা আয়োজন করতে হবে, তার জন্য সকাল সকাল উঠেছি, না হয় কিন্তু একদমই সময় পাবো না। মোটামুটি অনেকগুলো রান্নাই কমপ্লিট করে ফেলেছি, সেগুলো আর হচ্ছে ভিডিও করিনি। রান্না শেষ, তোমাদের দেখিয়ে দিব। পায়েস রান্না করা হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেছে, আর হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করেছি, ভাজি করেছি, ডাল করেছি। তো এখন শুধু মুরগির মাংস, ইলিশ মাছ এগুলো বাকি আছে, আর বেগুন ভাজবো, দেন একটু পোলাও করব। তো অলমোস্ট আমার বেশিরভাগ রান্নাই কিন্তু হয়ে গেছে, বাকিটা করতে করতে দেখা যায় একটা মতো হয়ে যাবে। এখন হচ্ছে ব্রেক টাইম, তাই না মাম্মি? কারণ হচ্ছে পানি ছিল না, তো এটার জন্য ভাবলাম কি ডিশগুলো ওয়াশ করি, দেন নাস্তাও করি। অবশ্য আমি নাস্তা করেছি, আবার করিও নি, কারণ একটু চা খেয়েছি বাকরখানি দিয়ে, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। সকালবেলা যেহেতু ঘুম ভেঙে গেছে, রাতে আজকে একদমই প্রপার ঘুম হচ্ছিল না, এই আমার ছোট্ট দুষ্টুটার জন্য। মাঝে মধ্যেই না এরকম হয়, আমি একদমই কেন যেন রাতে ঘুমাতে পারি না। তো ভাবলাম কেননা যেহেতু গেস্ট আসবে, ঘুম যখন ভেঙে গেছে রান্নাবান্না শুরু করে দেয়, না হয় কিন্তু সময় পাবো না। আবার দেখা যায় কি গেস্ট যখন আসে, যদি প্রতিটা সময় ব্যস্ত হয়ে থাকে, কাজের মধ্যে থাকে, তাহলে কিন্তু তাদেরও সময় দেওয়া হয় না, কথা বলা হয় না। তো তার জন্যই হচ্ছে মোটামুটি বলতে পারো রান্না প্রায় কমপ্লিট, দুই একটা বাকি আছে, ওটাও করব। আর এই আমার ছোট্ট প্রিন্সেস ঘুম থেকে উঠেছে, এখন নাস্তা করবে। তার জন্য যে আমি একটু নাস্তা করে নিই, কারণ আমারও ক্ষুধা লেগেছে। এক পিস বাকরখানি খেলে ইদানিং হয় না কেন যেন, যখনই আমি ডায়েট করবো ভাবি তখনই আমার অনেক অনেক ক্ষুধা লাগে। বাই দ্য ওয়ে, বাড়তি কথা বাদ দেই। তো এই তো কিছু কিছু অংশ তোমাদের আজকে শেয়ার করব। প্রপার হয়তো বা ভিডিও শেয়ার করতে পারছি না বা পারবো না, দেখা যাক যতটুকু পারি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা খুব ভালো করে মানে কি বলবো কন্টিনিউ করবো। কী কী রান্না করেছি সেগুলোও দেখিয়ে দিব গেস্টের জন্য। তো যারা শুরু করেছো, যদি ইচ্ছে করে একটা লাইক করে দিও, আর প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করো, যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তুমি কিছু বলতে চাও? বলো, সবাইকে একটু সালাম দাও। সালাম। এই দেখো, আমার আমার প্রিন্সেসকে সালাম দিতে বললে শুধু সালাম এই কথাই বলে, সে পুরো সালামটা দিতে পারে না। বলো আসসালামু, বলো আসসালামু আলাইকুম। হ্যাঁ মাশাআল্লাহ, শিখে যাবে আস্তে আস্তে, তাই না? ওকে চলো। এখন হচ্ছে তোমাদের আমার প্রিন্সেসের রুমটা একটু দেখিয়ে দেই, কারণ হচ্ছে কালকে তো মানে দেখিয়েছি গত ভিডিওতে যে যেই ফার্নিচারটা এনেছি তোমরা অনেকে দেখতে চেয়েছো প্রপার ভিডিও। তো আজকেই তো সারাদিন তো ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, তেমন কিন্তু গুছাতে পারিনি। এখানে একটা বেডশিট আছে চেয়ারের মধ্যে, এটা হচ্ছে ওয়াশ করতে দিব খালাকে, এই জন্য এখানেই রেখেছি, আসবে একটু পরেই খালা। আর এগুলো হচ্ছে আমার প্রিন্সেসের খেলার জিনিস, সারাদিন এগুলো দিয়েই খেলতে থাকে, ঝুড়ি ভরে রেখেছে। তো এগুলো আসলে তেমনভাবে গুছিয়ে রাখার কিছু নেই, এই তো উঠিয়ে রাখি, আবার বের করে আবার খেলে, এইভাবেই কিন্তু তার চলতে থাকে, তার গাড়ি, তার খেলনা টেলনা। তো আমার শোকেসটা হচ্ছে আমি এই কর্নারটায় রেখেছি, এই জায়গাটা যথেষ্ট ফাঁকা ছিল, একটা পিলারও আছে, তো দেখা যায় খুব ভালোভাবে হচ্ছে এটা রাখা গিয়েছে। দেন এই পাশটা তো আমার খাটটা রেখেছি, কারণ এটা আমার প্রিন্সেসের রুমই বলি, সারাদিন ও এই রুমেই খেলে, টিভি দেখে, এখানেই ওর ম্যাক্সিমাম সময়টা কাটে। তো এই তো এই কর্নারটায় খাট আছে, দেন হচ্ছে খাটের সামনে আমার বাচ্চার দোলনাটা রেখেছি, ও ভীষণ পছন্দ করে ও দোলনাটায় বসতে। তো মোটামুটি দেখা যায় যেহেতু এই রুমের সাথে বেলকনি আছে, এখানেই দেখা যায় আমাদের হচ্ছে প্রতিদিনের কাপড় টাপড় নাড়া হয়, বা দেখা যায় ম্যাক্সিমাম সময় না আমাদের এই রুমটাই থাকা হয়, বেডরুমে খুব একটা যাওয়া হয় না এখন। দোলনার উপরে একটা ওয়ালমেট রেখেছি আমি, আর আমার হাতে বানানো একটা ওয়ালমেট আছে। তো এই বাসার এই সাইডের ওয়ালটা এত বেশি ছিদ্র করা ছিল, যেটা দেখতে ভীষণ খারাপ লাগছিল। তো তার জন্য হচ্ছে আমি ওয়ালমেটগুলো ওইভাবে রেখেছি যাতে ছিদ্রগুলো না দেখা যায়। তো এটার জন্য দেখা যায় কি আমার সিস্টেম মতো রাখিনি, আমি শুধু ছিদ্রগুলো বন্ধ করার জন্য ওইভাবে রেখেছি। এই তো এই কর্নারটা দেখতে পাচ্ছ যে আমার হচ্ছে দিবানটা এখানে রেখেছি, এটাই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এটা কিন্তু পুরাটাই কাঠের মধ্যে করা, গোল্ডেন কালার করা, এটার জন্য একটু অন্যরকম লাগতে পারে। আর ডার্ক কালার নেওয়ার একটাই কারণ যেহেতু আমার বাচ্চার জন্য নিয়েছি, ও সারাদিন এটার মধ্যে খাবে, বসে খেলবে,
তো লাইট কালার আমার ভালো লাগে, অফ হোয়াইট কালার টাইপের, মানে রিবানগুলা একটু সাদা টাইপের। তো ওইগুলো তো আর আমার বাচ্চা রাখতে পারবে না, ও যেহেতু ছোটো মানুষ, আর বেসিক্যালি ওর জন্যই কেনা। সো ওই কথাটা মাথায় রেখে একটু ডার্ক কালার নিয়েছি, যে আপাতত থাকুক, ও একটু বড় হবে যখন তখন নিজের পছন্দ মতো কিনে নেব। পাশে একটা টিউবওয়েল রেখেছি। আর এই তো আমার এই ফুলদানিটা দেখেছো, এটা কিন্তু অনেক আগের, একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তো এখানে এনে রেখে দিয়েছি। আমি হচ্ছে একটা সুন্দর একটা ফুলদানি কিনবো এই টিউবওয়েলের জন্য। আর বাই দ্য ওয়ে টিউবওয়েলটাও কিন্তু আমার মেয়ে পছন্দ করেছে, তোমাদের হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম। কারণ আমার এটা পছন্দ ছিল না, আমার পছন্দ ছিল হচ্ছে চারকোনা টাইপের একটা, বাট আমার বাচ্চা এই রাউন্ডটা পছন্দ করেছে। তো বেসিক্যালি ওর জন্য যেহেতু কেনা, ওর পছন্দটা গুরুত্ব দিয়েই হচ্ছে আনা হয়েছে, যে একটা থাকলেই হলো। এই তো আমার সেকেন্ড রুমটা তোমাদের একটু ট্যুর আকারে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। যে তোমাদের একটু দেখিয়ে দিই, ডাল রান্না করেছি, দেন হচ্ছে চিংড়ি মাছ ভুনা আছে, আর এই যে বাঁধাকপি ভাজি, আর এই যে পায়েসও কিন্তু হয়ে গেছে, গরুর মাংস চুলার উপরে আছে। তো এই যে দেখো কতগুলা ডিশ জমেছে, এগুলা ক্লিন করব। আর এগুলো হচ্ছে ধোয়া, কিন্তু তোলা ছিল তো বের করেছি, এগুলো একটু ওয়াশ করব। হ্যাঁ হচ্ছে আমার দাদুর ছোট বোন, মানে আমরা ছোটবেলা থেকে হচ্ছে ছোট দাদি বলি। আর এই তো আমার দাদু আসছে কিন্তু, মানে সকালেই 11:30টার দিকে আসছে। এখন কিন্তু ওদের যাওয়ার সময় হয়ে গেছে, আসার পর আর কোনো ভিডিওই বানাইনি, কারণ পুরাটা সময় আমার দাদিকে দিয়েছি। অনেক দিন পরে দেখা হয়েছে, অনেকটা রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, বাট সে থাকবে না, কারণ হচ্ছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, গ্রামে চলে যাবে 2-1 দিন থেকেই। তো ওনাদের জন্য টুকিটাকি শপিং করতে গিয়েছিলাম আমি, তার জন্য একটু ব্যস্ত ছিলাম, সব কিছু মিলে আসলে ভিডিও করা হয়নি। যেহেতু প্রথমবার হচ্ছে আমার ছোট দাদি আসছে, আমার দাদু এই বাসায় প্রথমবার আসছে, এটা হচ্ছে আমার কাকি লাগে, আর কাকির 2টা ছেলে। তো যেহেতু প্রথমবার সবাই বেড়াতে এসেছে, তো সবাইকে তো একটু গিফট দিতে হবে। তো আমি হচ্ছে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম, তার জন্য মাঝখানে খাওয়া দাওয়া কোনো কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। আর এই তো এটা কিন্তু তাদের যাওয়ার মুহূর্ত, মানে চলে যাবে তারা। তো ভাবলাম যাওয়ার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে সবাই কিন্তু ভিডিওতে কমফোর্টেবল না, আর তার জন্য করা হয়নি। নর্মালি হয় আমি আমার বাসায় গেস্ট আসলে খুব একটা ভিডিও করি না, কারণ অনেকেই আনইজি ফিল করে, তো ওই কথাটা মাথায় রাখি। এই তো চলে যাচ্ছে, আর এদিকে আমার মেয়ে তো কান্নাকাটি করে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য, মানে কিছুতেই থাকবে না, সন্ধ্যার পর বের হয়েছে। তো আমার হাজব্যান্ড যাবে, ওদের হচ্ছে গাড়িতে উঠাই দিবে, এখন হচ্ছে কেরানীগঞ্জ যাবে। তো একবারে মানে বের হয়েছে। এটা হচ্ছে ইলিশ মাছ জাল দেওয়া, এটা তোমরা খেয়েছো কিনা কখনো জানি না। আমার দাদি বলেছিল মাছ যাতে রান্নাবান্না না করি, এভাবে করি। তো আসার পরে ওনার দিয়ে করেছি, বিশ্বাস করো এটা খেতে এত বেশি মজা ছিল, ছোটোবেলায় খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। ভীষণ মজা ছিল, রান্নার থেকে বেশি মজা লাগে। আর এই তো এখানে হচ্ছে মুরগির মাংস, সালাদ, মানে আমরা তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি। তো তোমাদের ওই যে বললাম, যেটা খাওয়ার সময় আমি যেহেতু শপিংয়ে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি, তো খাওয়ার পরের অংশ তোমাদের দেখিয়ে দিলাম। তারা তো খেয়ে দিয়ে চলে গেছে, তোমাদের একটু শেয়ার করলাম কী কী রান্নাবান্না করেছিলাম। তো মোটামুটি আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আর তাদের রিজিকে যতটুকু ছিল ততটুকুই খেয়েছে। তো যাওয়ার পরে ভীষণ মনটা খারাপ হয়ে গেল, কারণ অনেক দিন পরে যেহেতু আমার দাদিকে দেখেছি, যেতে দিতে মন চাচ্ছিল না। তো কিছুই করার নেই, সে থাকবে না কোনো কিছুতে, যাই হোক চলে গেছে। আমরা হচ্ছে তো রাতের খাবারও খেয়ে নিয়েছি। দেন বুঝতে পারছো, বাচ্চা ছিল 3টা, ইচ্ছা মতো খেলেছে, সব কিছু একদম এলোমেলো নোংরা করেছে। আর আমার মেয়েটার স্বভাব হচ্ছে, বাসায় যদি কোনো ছোট বাচ্চা আসে, তার যত খেলা আছে সেগুলা হচ্ছে মানে তোলা থাকুক আর দৈনন্দিন খেলার জন্য থাকুক, সব সে বের করবে, সব দেখাবে, মানে মজা করে খেলবে। দেখা যায় ওর যতগুলো টেডি বিড়াল ছিল সবগুলো বের করেছে, যত খেলনা ছিল সব বের করেছে, 3জনে মন মতো খেলেছে। এখন তো এই তো আমার গুছানোর পালা, কারণ তারা তো খেলে টেলে ক্লান্ত হয়ে মানে নিজেদের মতো করে আছে, বাট আমার কিন্তু ক্লান্তি নেই, আমার তো কাজ করতেই হচ্ছে। তো এখন তো খাবার খেয়ে নিয়েছি রাতের, এখন হচ্ছে গুছগাছ করার পালা। এই তো দেখো এই খাবারটা ধুয়ে দিয়েছি, 2 দিনও হয়নি, এটার মধ্যে চকলেটও লাগিয়ে ফেলেছে। যাই হোক, এটা হচ্ছে কালকে খুলবো, আপাতত এইভাবেই থাকুক, শুকিয়ে গেছে। তো আমি সব কিছু একটু ঝাড় দিয়ে নিচ্ছি, একদম হচ্ছে মানে কি বলবো, পুরা রুমটাই গুছাতে হবে, কারণ অনেকটা নোংরা হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু বাচ্চা থাকলে না বাসায় একটু হাঁটা চলা বেশি হলে কিন্তু মানে কি বলবো, ধুলাবালি বলো, মানে নোংরাটাও খুব দ্রুত হয়ে যায়। তো এই তো চিপস টিপস সেটা সেটা খেয়ে দেখো কি অবস্থা করেছে। এখন হচ্ছে ঝাড় দিয়ে আমি একটু মুছে ফেলবো, না হয় পায়ের নিচে না ভালো লাগে। যদিও বাসায় আমি জুতা পরি রুমের মধ্যে, তারপরও আমার মেয়ে মাঝে মধ্যে জুতা ছাড়া হাঁটি, আমারও হাঁটা হয়, আমার হাজব্যান্ড।
তো এই তো একটু হচ্ছে আমি মপ দিয়ে মানে হালকা করে মুছে নিব। রাতে তো তেমন একটা আর ব্যবহার করা হবে না যদিও, তবে অনেকগুলা কাজ রয়েছে। আর অনেকগুলা থালাবাটিও কিন্তু রয়েছে, ডিশগুলো ওয়াশ করব। অ্যাকচুয়ালি রাতের কাজগুলো রাতে গুছিয়ে না নিলে না সকালে প্রপার সময় সব কিছু করা যায় না। আর 2 দিন ধরে একদমই ঘুম হচ্ছে না, চোখের মানে বাম চোখের নিচের পাতাটা এত বেশি লাফাচ্ছে, আমি এত বেশি অস্বস্তিতে আছি। গত 4-5 দিন ধরে এরকম হচ্ছে আমার সঙ্গে। যখনই আমি একটু ফ্রি থাকি তখন আরও বেশি হয়। এদিকেই তো দেখো মানে কোন বাচ্চাই যেন পানি ফালাইছে, অ্যাকচুয়ালি আমি জানি না এটা কে করছে। দেখি এদিকে পুরো সমুদ্র বানাই ফেলছে। তো ওরা যেহেতু চলে যাবে তাড়াহুড়ো করে, তার জন্য আর এটা আমি ধরিনি যে তাদের বিদায় দিয়ে তারপর এই কাজগুলো আমি করব। তো তারা তো বের হয়ে গেছে, একটা রুম গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই তো এই জায়গাটাকে ক্লিন করব। অনেকটা পানি পড়েছে, আমার পানি ফিল্টারের র্যাগের নিচে পড়েছে। তো একবারে ক্লিন করে হচ্ছে আমি মুছে নিব মপ দিয়ে। শুধু ফিল্টারের মধ্যে না, নিচেও কিন্তু অনেকটা পানি পড়েছে। যাই হোক, বাসায় বাচ্চা থাকলে আর আমার মেয়ের একটা মানে জিনিস হচ্ছে, বাসায় কেউ আসলে সে তার মন মতো খেলে। তো তার জন্য আমি কিছু বলি না, কারণ ম্যাক্সিমাম সময় যেহেতু ও একা থাকে, কেউ আসলে একটু মজা করবে, এটাই তো স্বাভাবিক। তো আমি তো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেন একটা শুকনা ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছে নেব। যদিও প্রতিদিনই ফিল্টার টিল্টারের মানে রেগুলার ক্লিন করা হয়, কারণ যেহেতু ব্ল্যাক কালার একদম ধুলা পড়ে যায়। সকালে মুছলে মানে বিকালবেলায় দেখি হাত দিয়ে দাগ কাটা যায়, এরকম ধুলা পড়ে। এত ধুলা বালি কোত্থেকে আসে আমি নিজেও জানি না। যাই হোক, মোছার উপরেই থাকতে হয় সব সময়, না হয় আবার ভালোও লাগে না, অস্বস্তি লাগে। ম্যাক্সিমাম সময় হয় কি, আমার ঘরটা দেখা যায় এলোমেলো থাকে। আমার বাবু ঘুম থেকে উঠবে, ও নিজের মন মতো খেলবে, এলোমেলো করবে। আবার দুপুরে আমি সব কিছু গুছাবো, দেন বিকালবেলা একদম ক্লিন থাকবে, নিউটন ক্লিন। যখন ও সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবে তখন আবার এলোমেলো থাকবে, আবার ঘুমাতে যাওয়ার আগে গুছাই। এভাবে কিন্তু আমার ডেইলি রুটিন চলে। তো বাচ্চারা থাকলে এরকম একটু হবেই। আমি কখনোই এটার জন্য আমার বাচ্চার সঙ্গে মানে চিলাচিলি করি না যে ওর মন মতো খেলুক। যদিও আমার একটু বেশি প্রেশার হয়ে যায়, তবুও আমার বেবিটা দেখা যায় কি মাইন্ড ফ্রেশ থাকে। বাচ্চাদের অনেক বেশি মানে কি বলবো, বেশি প্রেশারে রাখা, বেশি মানে কমিটমেন্ট দেয়া, এটা করা যাবে না, সেটা করতে পারবি না, রুটিনের মধ্যে রাখা, এটা আমি একদমই পছন্দ করি না। কারণ বাচ্চারাই খেলবে, আর বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করবে, খেলবে। যত বেশি দুষ্টুমি করবে তত ওদের ব্রেন শার্প হবে, মনে রাখার যেই প্রবণতা ওটা বৃদ্ধি পাবে। আমি কখনোই আমার বাচ্চাকে মানে কি বলবো প্রেশারের মধ্যে রাখি না, সবসময় ওর মতো করে ওকে খেলতে দেই। নতুন নতুন ক্রিয়েটিভিটি যাতে করতে পারে, নতুন নতুন আবিষ্কার করতে পারে, ও এটা সেটা ক্লে দিয়ে বানায়। সবসময় ওকে আমি কালারফুল খেলনাও দেই। অনেক বেশি ক্লে মানে কি বলবো কেনা হয় ওর। তো আমি কখনো এগুলা দিয়ে খেলতে বারণ করি না, যদিও আমার ঘরটা নোংরা হয়, বাট তারপরেও দেখা যায় ও নিজের ইচ্ছে অনেক কিছু বানিয়ে ফেলে, খুব সুন্দর করে ফুল বানাতে পারে, দেখা যায় ডল বানাতে পারে। এগুলোই কিন্তু বাচ্চাদের হচ্ছে ক্রিয়েটিভিটি। যাই হোক, এই তো এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি। আর এই তো পাশে যে ঝুড়িটা, এটার মধ্যে হচ্ছে ময়লা কাপড় রাখা হয়। এইদিকে আমার রান্নাঘরের অবস্থা দেখো, একদম ঝাঁটা অবস্থা। মুরগির পাগুলা কিন্তু রান্না করা হয়নি, রেখে দিয়েছিলাম এগুলা সিদ্ধ করে, যে বাছবো এখন বেছে, দেন রান্নাঘরটা ক্লিন করে নিব। আর এই রান্নাঘরটা ক্লিন করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এতগুলা থালাবাটি ধুয়ে ধুয়ে রান্না করতে সুন্দর করে মানে একদম ডিপ ক্লিন করতে হয়েছে, কারণ যেহেতু অনেক রান্না করেছি। বাইরে গিয়েছিল একটু, তারপরে হচ্ছে মিনাবাজারে আমার ঘন্টাখানেক লেগে গেছে, কেনাকাটা করে নিয়ে আসছে। আমার হুইল পাউডার শেষ হয়ে গিয়েছিল, তারপরে মিক্স ডাল লাগবে, সেটার জন্য বেসিক্যালি যা। আর একটা জিনিস কিনতে গেলে তো কখনো একটা কেনা হয় না, অনেকগুলো কেনা হয়ে যায়। যদিও অনেকগুলো নুডলস চাউমিন আমার বাসায় রয়েছে এখন অবধি, তারপরেও সে তো নুডলস নিয়ে আসছে। তো এটা দেখে তো আমি রাগ হচ্ছিলাম যে আগেরগুলো শেষ হোক, আবার কেন নিয়ে আসছো, এতগুলো দিয়ে আমি কি দোকান খুলবো নাকি। তো বললো গেছি যখন নিয়ে আসছি সমস্যা নেই, খাওয়া হয়ে যাবে। আর আমার বাচ্চা যেহেতু নুডলসের চপটা অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য কিন্তু বেসিক্যালি মানে এনে রাখা হয়। তো এখনও অনেকগুলো স্টকে আছে, না আনলেও হতো, যেহেতু নিয়ে এসেছে কিছু করার নেই। এখানে বিস্কিট আছে। দেন আমার বাচ্চার সবচেয়ে পছন্দের খাবার, ও নিউট্রেলা ভীষণ পছন্দ করে, যদিও খুব একটা ওকে আমি দেই না। মানে দেখা যায় ব্রেডের সঙ্গে দেয়া হয়, যতটুকু ওর মানে এইজের সঙ্গে যায় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি, কারণ খুব বেশি খেলে কিন্তু আবার পেটে সমস্যাও হয়ে যায়। তো এটার জন্য একটু দেখা যায় নিয়ম মেনে চেষ্টা করি দেওয়ার। এদিকে হচ্ছে কাঁচা বাজারও আছে কিছু, এগুলো সন্ধ্যায় নিয়ে আসছিল, বাট সন্ধ্যায় হচ্ছে খুলে রাখার মতো একদমই সময় পাইনি। মানে যেহেতু রান্নাঘরটা এলোমেলো ছিল, তোমাদের দেখিয়ে তো দিলাম, আর ওইগুলো তো আমি অফ ক্যামেরা করে নিয়েছি, তার জন্য খুলিনি যে রান্নাঘরটা ক্লিন করি তারপরে হচ্ছে এগুলো রাখবো, না হয় এগুলো আমি কোথায় রাখবো। আর এত বেশি ঘুম পাচ্ছে, এত ক্লান্ত লাগছে আমার, চা না খেলে আমি একদম ঠিক থাকতেই পারবো না। তো চায়ের পানিও বসিয়ে দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না।
দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ছোট দিনে একা হাতে রান্নাবান্না করে মেহমানদের খাইয়ে দিয়ে আবার হচ্ছে শপিংয়ে গেছিলাম, যদিও খুব একটা মানে সময় নিইনি, খুব তাড়াহুড়ো করেই কেনাকাটা করেছি। কারণ দেখা যায় কি আমার কি বলবো, কাউকে কিছু গিফট দিতে গেলে না অনেক বেশি হেজিটেশনে থাকি, আসলে কোনটা নিব, নিলে পছন্দ করবে কিনা, ভালো লাগবে কিনা, সবচেয়ে ভালো কোনটা হবে, দিব যখন গিফট দিলে যদি বদনামি করে তাহলে দিয়ে লাভ কি, একটু ভালোটাই দেই, একটু টাকা গেলে যাক, মানে এরকম অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরে। তো ওইগুলো করতে করতেও তো বুঝতে পারছি অনেকটা সময় আমার কেনাকাটার পেছনে চলে গেছে। মাগরিবের পরে আসছি, আসার পর তারা চলে গেছে। আর এই তো আমার টুকটাক কাজ আজকে এই পর্যন্ত ছিল। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।